বলছে ইউনূসকে পদত্যাগ করতে হবে। এটা পুরো সোশ্যাল মিডিয়া একেবারে বাংলাদেশে ছেয়ে গেছে, বিদেশেও বহু জায়গায় ছড়িয়ে গেছে। এটা ঘুরতে ঘুরতে আমার কাছেও এসছে। এখন সেখানে যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে ওই যমুনাতে সেনকে যে ঘটনাটা ঘটেছিল, আমি যেটা নিয়ে ভিডিও করেছিলাম, অনেকেই ভুয়া 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 বলেছিলেন। তো এখানে সেই ঘটনাটা তুলে ধরা হয়েছে। অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটেছিল, অনেকটা আমার সঙ্গে মিল আছে, আবার অনেক ক্ষেত্রে আমার সঙ্গে মিল নেই। এখানে যে ঘটনাটা তুলে ধরা হয় সেটা হচ্ছে অ্যাকচুয়াল ঘটনা, এবং ভেতরে যিনি ছিলেন তিনি এই ঘটনাটা বলেছেন। সেই ঘটনাটা পুরো ন্যারেটিভটা তুলে দেওয়া হয়েছে। তা সেখানে লেখা হচ্ছে ডক্টর রবি আলম তিনি লিখছেন #স্টেপ ডাউন ইউনূস। গত মাসের 28 তারিখে সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার কাগজে স্বাক্ষর করতে বলা হয় রাষ্ট্রপতি চুপ্পুক সাহেবকে। তিনি রাজি হন নাই। পরে চুপ্পুকে অপসারণের ডাক দেয় সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। বিষয়টি সেনাপ্রধান জানতেই গত রাতে যমুনা ঘেরাও করে সেনাবাহিনী। ডক্টর ইউনূস দিশেহারা হয়ে আইএস প্রধানকে ফোন করেন। আইএস প্রধানের ফোন বন্ধ থাকায় ফোন করেন আমেরিকান অ্যাম্বাসেডরকে। তিনি বলেন এ বিষয়ে আমি কিছু করতে পারবো না। তারপর জো বাইডেনের সহকারী পিএস কে ফোন দেন। উনি বলেন প্রেসিডেন্ট নির্বাচনী মিটিং এ এখন ব্যস্ত। কোনো কুল কিনারা না পেয়ে গেস্ট হাউসের রুমে বসে থাকা সেনা কর্তাদের সামনে আসেন 23 মিনিট পর, মানে ইউনূস। বাকবিতণ্ডা হয় অনেকক্ষণ। সরি বলেন ও পরিস্থিতি খারাপ বুঝতে পেরে ডক্টর ইউনূস নিজেই সরি বলেন সব বিষয়ের জন্য। এ সময় উপদেষ্টা নাহিদ বলেন আপনারা ভুল করছেন। একজন সেনাকর্তা ধমক দিয়ে তাকে চুপ করিয়ে দেন। অন্য একজন সেনাকর্তা বলেন পুলিশ সদর দপ্তরের রিপোর্ট অনুযায়ী 3108 জন পুলিশকে হত্যা করা হয়েছে। তুমি সমন্বয়ক ছিলে, এই হত্যার দায়ে ফাঁসি কিন্তু তোমারও হবে। চুপ করে যান নাহিদ। নির্বিচারে হত্যা বন্ধ, বাজার নিয়ন্ত্রণ, নারীদের ওপর অত্যাচার, পুলিশি হত্যার বিচার, থানা ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ যারা করেছে তাদের ধরতে, এবং যত মিল কারখানা লুটপাট বিএনপি করেছে তাদের ধরে বিচারের মুখোমুখি 10 দিনের মধ্যে করতে হবে, মানে সেনাবাহিনী দাবি জানিয়ে সেখানে। সেই সাথে আগামী 6 মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হয় বলে জানান সেনাপ্রধান। জনগণ আওয়ামী লীগ নিধনের জন্য আপনাকে আনেনি। জনগণ নিরাপত্তা, খাদ্য, শান্তি, সুষ্ঠু নির্বাচন ব্যবস্থার জন্য আপনাকে এখানে এনেছেন বলে ব্যক্ত করেন সেনাপ্রধান। অন্য একজন শেয়ার বাজারের 31,000 কোটি টাকা লুটপাটের কথাও তুলে ধরেন। এ সময় ডক্টর ইউনূস অন্য উপদেষ্টারা চুপ ছিলেন। ডিনারের ব্যবস্থা আছে বলে একজন অবগত করেন এক নারী উপদেষ্টা। এ সময় একজন রাগান্বিত কণ্ঠে সেনাপ্রধান বলেন আমরা এখানে খেতে আসিনি। এটা তারপরে তো বিভিন্ন সমস্ত হ্যাশট্যাগ করে ফর ইউ পেজ, টেন্ডারিং, এই সমস্ত নানান রকমের আরো সমস্ত হ্যাশট্যাগ চালানো হয়েছে। এই হ্যাশট্যাগটা এখন সারা বাংলা জুড়ে ছড়িয়ে পড়েছে। সেই যে ডক্টর ইউনূসের সঙ্গে যে সেনাকর্তার যে ওই যে গন্ডগোলটা হয়, তারপর থেকে বিবাদটা কিন্তু কমেনি, বিবাদটা কিন্তু চলছে। এবং তারপর থেকে সেনাপ্রধানের সঙ্গে ডক্টর ইউনূসের মুখোমুখি কিন্তু কোনো দেখা হয়নি, কোনো টেলিফোন সাক্ষাৎকার হয়নি। আমি যেটুকু খবর নিয়েছি, ডক্টর ইউনূস কিন্তু উপদেষ্টা মন্ডলীর সঙ্গে আলোচনা করতে ব্যস্ত যে আগামী এবারে এখন কি করা যায়। সেনাকর্তা যেভাবে চেপে ধরেছেন তাতে এখান থেকে বেরোবার পথ খোঁজার একটা চেষ্টা হচ্ছে, কিন্তু কোনো পথই কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে রাষ্ট্রপতি চুপ্পু, তিনি আর সেনাপ্রধান একেবারে গাঁটজোড় বেঁধে রয়েছেন। দুজনেই সংবিধান অনুযায়ী কিন্তু নিজের জায়গায় ঠিক আছেন। ফলে ওনারা কোনোভাবেই সংবিধান চেঞ্জ করতে দেবেন না। আর চুপ্পুকেও এইভাবে হাঁটানো, সেনাবাহিনীকে মানে উপেক্ষা করে শাহাবুদ্দিন চুপ্পুকে, রাষ্ট্রপতি যিনি, তাকে সরানো ইউনূসের পক্ষে খুব মুশকিল হয়ে গিয়েছে। আর বিশেষ করে আমেরিকা পাশ থেকে সরে যাওয়াতে, এই যে
খবরটা যেটা দেখলাম সেটা যদি সত্যি হয়, সত্যি মিথ্যা আমি জানি না, যদি আমেরিকা পাশ থেকে এখন ইউনূসের সরে যায়, তাহলে ইউনূসের কিন্তু এই সিংহাসন কিন্তু গলার কাঁটা হয়ে গেল। এখন না পারবেন ফেলতে, না পারবেন ওগড়াতে। সারা বাংলাদেশ জুড়ে তো এখন তো পুজোর এখন সময়, কিন্তু পুজো কিরাম হচ্ছে সে খবর তো আপনারা সোশ্যাল মিডিয়ায় সবই দেখতে পাচ্ছেন। পুজো কিরাম হচ্ছে না হচ্ছে সে নিয়ে আর মনে দুঃখ বাড়িয়ে আর লাভ নেই। এখন মানে কি করে এই সমস্যার সমাধান করা যায়, আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করা যায়। উনি যে বারবার বলছেন যে আমি মানে সংস্কারের কথা বলছি, তো সংস্কারটা কিসের সংস্কার? আইন শৃঙ্খলা পরিস্থিতির সংস্কার, শিক্ষার সংস্কার, না কি বলে অর্থনৈতিক সংস্কার? কোন সংস্কারের কথা কিন্তু উনি আজ পর্যন্ত গত 2 মাসের মধ্যে বলেননি। কি সংস্কার করতে চাইছেন বা সংস্কার করার জন্য কি কি পদক্ষেপ তিনি নিয়েছেন সে কথা কিন্তু একবারও তার মুখ থেকে বেরোয়নি। তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতিতে একদম 12টা বেজে গেছে সে কথা না বলাই ভালো। এ তো আপনারা সবাই জানেন আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। মানে এখন যে যা পারছে তাই করছে। মোদী যারা সোনার মুকুট দিয়েছিলেন সাতক্ষীরার একটা মন্দিরের মাকে, সেই সোনার মুকুটটা চুরি হয়ে গেছে। সেই সোনার মুকুট নিয়েও এখন একটা ঝামেলা চলছে। সেই খবরটা আবার মোদীজির কাছে পৌঁছানোর জন্য মোদীজি খুব দুঃখ প্রকাশ করেছেন যে আমি একটা এরকম সোনার মুকুট দিলাম যার দাম 1 কোটি টাকা, সেই সোনার মুকুটটা চুরি হয়ে গেলে ইউনূস সাহেব আটকাতে পারলেন না। অথচ যখন ইউনূস সাহেব যখন ফোন করেছিলেন প্রধানমন্ত্রীকে, প্রধানমন্ত্রী একটাই অনুরোধ করেছিলেন যে হিন্দুদের সুরক্ষার ব্যবস্থা করুন, মন্দিরগুলোর সুরক্ষার ব্যবস্থা করুন, আর যারা সনাতনী হিন্দু আছে এবং অন্যান্য অমুসলিম আছেন তাদেরকে একটুখানি রক্ষা করার চেষ্টা করুন। উনি বলেছেন হ্যাঁ আমি করব। তারপরে কি করছেন না করছেন সে তো বোঝাই যাচ্ছে। আপনার পুজো মণ্ডপগুলো রয়েছে সেখানে মানে পাঠ হচ্ছে আপনার কি বলে কোরআন পাঠ হয়ে পুজো উদ্বোধন হচ্ছে, কখনো ইসলামী সঙ্গীত গিয়ে পুজোর উদ্বোধন হচ্ছে। মানে পুরো পুজোটার মঞ্চটাও দখল করে নিয়েছেন আর কি মুসলিম কমিউনিটি। তো সেই নিয়ে এখন সমস্ত রকম ভীষণ রকম মানে উত্তেজনা এখন রয়েছে। কিন্তু হিন্দুরা এতটাই চাপে যে হিন্দুরা মুখ ফুটে কিছু বলতে পারছেন না, সবটাই সহ্য করে যাচ্ছেন। কিন্তু ডক্টর ইউনূস যিনি এই ব্যবস্থাটা দেখবেন তাকে সেই মাঠে কিন্তু দেখা যাচ্ছে না। না ইউনূসকে দেখা যাচ্ছে, না আপনাদের কোনো সমন্বয়কে নায়ককে দেখা যাচ্ছে, না কোনো উপদেষ্টাকে দেখা যাচ্ছে। এই উপদেষ্টা আমাদের যে কটা রয়েছে, এই 17টা না কতগুলো 22টা 21টা উপদেষ্টা রয়েছে, এগুলো কোনো কমবেন না। এবং ধর্মের ষাঁড় হয়ে ঘুরে বেড়াচ্ছে, শুধু গাড়িতে বাজনা বাজিয়ে গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে সরকারি অর্থ ব্যয় করে, আর মানে তাদের কোনো কাজ নেই। একটা ভিডিও দেখলাম, এই যে নাহিদ বলে ছেলেটি, সে বিচারকের ইন্টারভিউ নিচ্ছে। আপনি ভাবুন, বিচারপতি নিয়োগ হবে, বিচারপতি উঠে দাঁড়িয়েছে, নাহিদ বসে আছে, ছেলেটা চেহারাটা সেটা বসে আছে, আর বিচারপতি উঠে তার ইন্টারভিউ দিচ্ছে নাহিদকে। তা সেই দেশে বিচার ব্যবস্থাটা কি হতে পারে? আর যদি কখনো এটা উল্টে যায়, এই যে বিচারকরা যারা নাহিদের সামনে দাঁড়িয়েছিলেন তারা চেয়ারে বসে এই নাহিদ অ্যান্ড কোম্পানিকে কি করতে পারে সেটা একবার বিচার করে দেখ। এরা তো বুঝতে পারছে না যে কত ধানে কত চাল, মনে করছে সারা জীবন বোধহয় এইভাবেই চলে যাবে। কিন্তু দিনের পর রাত আসে, রাতের পর দিন আসে, পৃথিবী কিন্তু এইভাবেই চলে। কাল যা ছিল আজকে তা আমার নেই, আগামীকাল তা আবার অন্য কারোর হয়ে যাবে। এই যে শ্রীকৃষ্ণের বাণী, এটা কিন্তু ওরা পড়েনি বলে ওরা কেউ জানে না যে কোনোদিন কোনো কেউ চিরস্থায়ী নয়। আজকে তোমার হাতে ক্ষমতা আছে, সেই ক্ষমতা অন্যদিন কারোর কাছে ছিল, আজকে তোমার কাছে এসছে, আবার আগামীকাল অন্য কারোর কাছে চলে যাবে। তুমি যে ক্ষমতার অপব্যবহার এখন করছো, সেই ক্ষমতার ব্যবহারের শোধটা কিন্তু পরবর্তীকালে যার হাতে যাবে সে কিন্তু সুদে আসলে আদায় করবে। এরা যা বনধোলাই খাবে
তারপরে তো যা বিচার টিচার হবে সে তো পরের কথা। যা গণদোলাই এরা খাবে না, আর ইউনুসের তো জামা কাপড় খুলে নেবে এই পাবলিক। বাজারে গেলে মাথা খারাপ হয়ে যাচ্ছে মানুষের। আমি যেটা আগে বলেছিলাম, এখনো কিছু হয়নি, এখনো দুবেলা খেতে পাচ্ছেন, এর ফলে একবেলা খাবার জুটবে না। কাঁচা লঙ্কার কেজি 600 টাকা, ভাবতে পারেন? আমাদের এখানে 10 টাকা 20 টাকা কাঁচা লঙ্কার কেজি বাড়লে আমার বাজার মাথায় করে নি। 15 টাকা করে একটা করে ডিম, যারা বলতো 10 টাকায় চাল দিতে হবে, তারা আজকে একটা ডিম 15 টাকায় কিনছে। এই তো বাংলাদেশের অবস্থা। তারপরে এখন যদি ভারত যদি মনে করে আমি খাবার পাঠাবো না, যে এত বাংলা নিচ্ছেন, যদি ভারত মনে করে খাবার পাঠাবো না, তাহলে আপনাদের কি অবস্থা হবে? মালদ্বীপের যে অবস্থা হয়েছিল। এখনো সুযোগ দিচ্ছে ভারত, একটু নিজেদের শুধরে নিন, শুধরে ভারতের সঙ্গে সম্পর্কটা ভালো করুন, হিন্দুদের নিরাপত্তার ব্যবস্থা করুন, সামাজিক যে সম্প্রীতি সেইটাকে বজায় রাখার চেষ্টা করুন। সব আমি খাবো, সব আমার ধর্ম, সব কিছু আমার, এটা যদি করতে থাকেন না, তাহলে না থাকবে ওখানে হিন্দু, না থাকবে ওখানে মুসলমান, দেশটা কিন্তু রসাতলে চলে যাবে, কেউ বাঁচবেন না আপনারা। সুতরাং এখনো সাবধান হন। এই যে হ্যাশট্যাগ স্টেপ ডাউন ইউনুস চলছে না, এটা কিন্তু আস্তে 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 ধীরে ধীরে ডালপালা বৃদ্ধি হবে। ডালপালা বৃদ্ধি হতে হতে এক সময় কিন্তু বিস্ফোরণের জায়গায় যাবে। মাসখানেক অপেক্ষা করুন, আমার কথা মিলিয়ে নেবেন, মাসখানেক অপেক্ষা করুন, দেখবেন ডালপালা মিলিয়ে গজিয়ে এইটা একটা মহিরুহ সৃষ্টি হবে। তখন কিন্তু এই যে ইউনিস অ্যান্ড কোম্পানি, এই যে সার্কাস পার্টি, কেউ কিন্তু রেহাই পাবেন না।